দুর্নীতি মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদণ্ড। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। নিমেষেই পুড়ে ছাই জাহাঙ্গীরের ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদণ্ড। আল কাদির ট্রান্স দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এই মামলায় ইমরান খানকে ১৪ এবং বুশরাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালত কক্ষে বিচারপতি নাসির জাভেদ রানা আজ শুক্রবার এ রায় ঘোষণা করেন। এর আগে ৩বার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেও তা পেছানো হয়েছিল। এদিকে কারাদণ্ডের পাশাপাশি ইমরান ও বুশরাকে জরিমানাও করেছে আদালত। ইমরানকে ১০ লাখ ও বুশরাকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ইমরানকে অতিরিক্ত ৬ মাস ও বুশরাকে ৩ মাস কারাগারে থাকতে হবে। রায় ঘোষণা উপেক্ষা আদিলিয়া কারাগারের বাইরে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তান তেহরিকে-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ১৯ কোটি পাউন্ড তসরুপের অভিযোগে তার এবং বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রান্স দুর্নীতি মামলা করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB). মামলায় ২০২৩ সালের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়। আর সাধারণ নির্বাচনের পরপর গত বছরের ২৭ ফেব্রুয়ারি মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগ করা হয় ইমরান ও বুশরার বাহরিয়া টাউনে লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি এবং অনেক জমি কিনেছিলেন। ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী PTI সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে ৫,০০০ কোটি রুপি অর্থ ফেরত দিয়েছিল তা বৈধ করতে এসব লেনদেন করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি আদালতে মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে শীতকালীন ছুটির কারণে ৬ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত করা হয়। ৬ জানুয়ারি বিচারপতি নাসির জাভেদ রানা ছুটিতে থাকায় সেদিনও রায় ঘোষণা করা হয়নি। এরপর ১৩ জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু ইমরান ও বুশরা আদিয়ালা কারাগারে স্থাপিত আদালত কক্ষে হাজির হতে পারেননি উল্লেখ করে সেদিনও রায় স্থগিত করা হয়। অবশেষে আজ রায় ঘোষণা করা হলো। ২০২২ সালের ৯ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান। পরে বেশ কয়েকটি মামলায় ২০২৩ সালের আগস্টে তাকে কারারুদ্ধ করা হয়। ইমরানের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরই মধ্যে গত বছর সাইফার ও ইদ্দত মামলায় খালাস পান তিনি। তবে গত ডিসেম্বরে তোষাখানা ২ মামলায় তাকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান। চলতি মাসের শুরুর দিকে ইমরান অভিযোগ করেন তার উপর চাপ তৈরি করতে রায় ঝুলিয়ে রাখা হচ্ছে। এটিকে ভুয়া মামলা বলে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যে সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে PTI। বৃহস্পতিবার তারা সরকারের কাছে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছে। একই দিনে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং PTI নেতা আলী আলিম গান্দাপুর ও ব্যারিস্টার গহর আলীর মধ্যে বৈঠক হয়েছে। দুই পক্ষই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। নিমিষেই পুড়ে ছাই জাহাঙ্গীরের ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীর হাজারীবাগ এলাকায় কাঁচাবাজার সংলগ্ন পুরনো ফোনিক্স ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা যুগান্তরকে জানিয়েছেন, ভবনটি ট্যানারি কার্যক্রমের জন্য ব্যবহৃত না হলেও বিভিন্ন কারখানার জন্য ভাড়া দেওয়া হয়। এতে কেমিক্যাল, আটা এবং প্লাস্টিক পণ্যের মতো দাহ্য পদার্থ মজুদ ছিল। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর ফ্রেম ঘরের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর যুগান্তরকে জানান, তার গোডাউনে প্রায় ১.৫ কোটি টাকার যন্ত্রপাতি ও মেশিনারি ছিল। আগুনে তার ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান নিমেষেই পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, এর আগে করোনার পর ঘুরে দাঁড়াতে পারিনি। এখনও প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকার ঋণের বোঝা রয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসুম জানায়, পুরো ৭ তলা ভবনে প্লাস্টিকের পণ্য, জুতা, পাঞ্জাবি ও জামা কাপড়ের কারখানার জন্য ভাড়া দেওয়া ছিল। এসব কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক কাজ করতেন। ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ যুগান্তরকে জানান, ৭ তলা ভবনের ৫ম তলায় একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।